সেটাই ভালো। যাও যাও, কামে যাও। আম্মা শুনেন, থাক, তোমার আর কিছু কইতে হবো না, তোমার কথা শুনলে আমার মাথা নষ্ট। ওই কামের বাড়ি, তুই আমার লগে লগে হাসতাছস কে? হ্যাঁ, তুমি তিনটা বউ নিয়ে কত জ্বালাতে আছো। সুরে কি উৎপাত শুরু হয়ে গেছে গাল। কলার ছোটটা তুই এটা ফেলাই ফেলে কে? আর কি দরকার ছিল? কলাটা বড় হইতো, তারপর না হয় চুরি করতো। শেষ পর্যন্ত ওটা কলা ঠান্দিটাই আমার নষ্ট করে দিচ্ছে। আর বউগুলারে কই বাগানগুলার একটু খোঁজ খবর নিতে, তা না একজনে নিজে নিজের কাজে ব্যস্ত। কই বউগুলার কানে কি আমার কথা যাইতেছে? কি হইছে আম্মা? এই তো আইসো বৌমা, আর তুমি কত? এই যে দেখো বৌমা, বাগানে এত বড় কলা খান্দিটা পড়ে রইছে। কে তোমরা তিনটা বউ, একটু কি খোঁজ রাখতে পারো না? আম্মা, আমি তো ঘরটা মুছতাছিলাম। আর ওই দুইটা বউ আছে না, কোনো কামই করে না। হায় রে, দেখলাম কি মিল। একটা আরেকটার মাথা রুকুনাই না দিতাছে। বুঝছেন, সংসারে তো কিচ্ছুই কাম করে না। সারাদিন পার তুইলা বয়া থাকে। থাক বৌমা, আমি জানি তুমি কেমন। আর অগরে নিয়ে এত কথা কইতে হইব না। যাও, তুমি যে কাজ করতেছিলা সেটাই ভালো। যাও যাও, কামে যাও। আম্মা শুনেন, থাক, তোমার আর কিছু কইতে হইব না, তোমার কথা শুনলে আমার মাথা নষ্ট হইব। আমার কথা কেউ শুনবারিছে না। আমি ছোট বউ দেখা আমার কোনো দামই নাই। বুবু, আজকে বিকালে না তোমার মাথায় তেল দিয়ে দিবো। তোমার মাথা অনেক জ্বর হয়ে গেছে। আমি তো আমার স্বামীটারে কইছিলাম তেল আনতে, কিন্তু আনলো না। আজকে দুইজনে মিলে কমু তেল আনতে। আরে, আসতে দে, ব্যথা পাইতাছি তো। আসতে তো দিতাছি, তোমার চুলে তো জ্বর হয়ে গেছে, একটু ব্যথা পাবা। মাথারে একটু ছায়া দে রে। কি বলো গিন্নি, কি মেজো গিন্নি, তোমরা দুজনে নেবে কি করতাছো? আপনার চোখ নাই, আপনি দেখতাছেন না আমরা কি করতাছি? আচ্ছা, ওসব কথা বাদ দাও। ছোটটা কই? ছোটটা রে, ছোট দাদা আমরা দুইজন লবণ দিয়া সবাই খেয়াল আইছি। কি কও তুমি? যা কইতাছি ঠিকই কইতাছি। আর আপনি কি জানেন না, আপনার এই মাথায় কি জ্ঞান নাই? আপনি প্রথমতে জানেন যে ওই ছোটটা আঙ্গুল লাগে পড়ে না। শুনো বউ, তোমরা তিনটা বিয়া করছি, তোমরা তিনটা মিলামিশা থাকবা। আর তোমরা তা না কইরা তোমরা সবসময় ছোটটার পিছে লাগিয়ে থাও। আঙ্গার হিকান না, আপনি যা হিকান গা আপনার ছোট বউ রে। যাইতাছি ছোটটার কাছে। আর তোমরা কি ঘরে মাথা রান্না করছো? আমাকে তো খাতা কাম নাই। আপনি ভালোবাসবেন ওই ছোটটারে, আমরা খাইতা রাইন্দা আপনারে খাওয়াবো না। বাঁচলে এক মাসে রান্না করব না, না খেয়ে থাকি। তোমরা যদি এক মাস না খেয়ে থাও, তাহলে আমি 2 দিন খাবার নিয়ে কমপ্লিট করে খাওয়াবো। খুশির ঠেলা দেখছো বাবু? আমরা এক মাস না খাই রাখবো, আরো খুশির ঠেলা ফকিরে খাবো। খাইবই তো, কারণ জানে যে আমরা এক মাস না খেয়ে থাকতে পারবো না। আচ্ছা, তুই ঘরে যা, আমি একটু বাইরে থেকে আইতাছি। আচ্ছা ঠিক আছে, যাও। দেখছো জমিদারের বেটির কাম কি? গোসলখানার একটু ঝাড়ু দিয়া গেল না। সব কাম আমার লাগা দিয়া যাইবো। ওই কামের বাড়ি, তুই আমার লগে লগে হাসতাছস কে? না, আমি তোমার লগে হাসবো না তো, আমি তোমার লগে কাঁদবো। এই জমিদারের বেটি, তুই কি আমার ঘরে কামলা পাইছস? আমারে দিয়ে তো খাটাস, ওই কথারে দেওয়া খাটাস। আচ্ছা, তুই তো গোসল করে গেছস, তোর মাথায় কি জ্ঞান নাই যে কলপাটা আমার ঝাড়ু দিয়া যাওয়া লাগবে? পারতাম না আমি কাম করতে। তোরা দুই মেয়ে মিললে সব কাম কাজ করবি। আর জানোস, আমার স্বামী না আমার মনে ভালোবাসে। কালকে রাইতে এত বড় একটা তেল নিয়েছে, দেখ মাথায় দিছে, অনেক সুন্দর দিবই তো, আরো কত কিছু আইনা তোরে দিব, কারণ তুই তো আমার স্বামী।
স্বামীর কাণ্ডটা দেখছো? আমি কইলাম কালকে রাতে তেল আনতে দিছো ছোট ভাইয়ের ঘরে। তিনটা বউ, একটা বউ কাজে না। পোলাটা বাড়িতে আইছে না, একটু লেবু শরবত করে দিব কি? নিজে ধাঁধায় থাকে। তুমি কি খুঁজতাছো? এই তো বাবা বাড়িতে আইছিস না? এই যে লেবু খুঁজতাছি, তোর জন্য একটু শরবত করবো। শরবত করবা? দাও না, তুমি শরবত করে দাও। আরে আমার কপাল, তিনটা বিয়ে করলাম মা, কিন্তু আমি সুখটা পাইলাম না। সুখ পাবি কেমনে? তুই কি সুখ পাওয়ার মতো কাম করছস? যে বউগুলো আনছস একটাও কামের না, যে যার মতো ব্যস্ত থাকে, আর যদি পারে ঝগড়াই করে। মা একটা বুদ্ধি দাও, চাই কি করা উচিত? এক কাম কর, তিনটা বউ আছে, তুই আরেকটা বিয়ে কর। একটা বিয়ে করবো। দেখছো মাইনজার শাশুড়ি বলারে কত সুন্দর সুন্দর বুদ্ধি দেয়, আর হেই করে দেয় আরেকটা বিয়ে করতে। আমার ভুল হয়েছে মা, আমি আপনার কাছে মাপ চাই। আর আপনার কাছে মাপ না চাইলে তো আপনি আবার সারা গ্রামে ঢোল দিয়ে বেড়াবেন আমার শাশুড়ি আম্মা আমার স্বামীর আরেকটা বিয়ে দিতেছে, তাই না? এই যে মাপ চাইলাম, এমন ভুল আর হইব না। বাবা আমি যাই। আচ্ছা যাও, আমার লাগে লেবু শরবতটা কইরা রাখো। স্বামী, আমি জানি যে তুমি তিনটা বউ নিয়ে কত জ্বালাতে আছো। আও আমরা তুই জায়গাতে যাই, তোমার মাথাটা টিপা দেব। আচ্ছা চলো। ঘরে মুড়ি আছে, মুড়ি নিয়ে আর কয়টা কাঁচা মরিচ নিয়ে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আইতেছি, তাড়াতাড়ি আয়। বন্যের বাড়িতে আইলে আমার মনটা খুব ঠান্ডা হয়ে যায়। যাই ভাগনা বউ, তুমি কি করতেছো? ছোট মানুষের খেলা তুমি বড় মানুষের খেলতেছো। আমার কি খেলার বয়স গেছে গা, এখনো অনেক বছর বাকি আছে। সি সি বৌমা, তুমি কি বাচ্চা বললাম না? তো এখানে কুতকুত খেলতেছো। তুমি এসে এবারের বউ, তুমি করবা শ্বশুর শাশুড়ির খেজমত। এই যে মামা শ্বশুর শুনেন, আমারে খেজমত করতে লাগে না। ওই যে একটা গুড়া বউ দেখলেন না, ওইটাই শ্বশুর শাশুড়ির খেজমত করে। এটা তুমি একটা কথা কইলা? তুমি হইলে এবারের বড় বউ, তুমি তো আগে দেখবা। আচ্ছা মামা শ্বশুর, আমার এত জ্ঞান দেওয়া লাগবে না। যদি জ্ঞান দিতে হয় ওই গুড়াটারে জায়গা দেন। বিদায় হন। আয় মাথাটা দিছে গরম কইরা। বুবু, এই যে মুড়ি আর কাঁচা মরিচ নিছি। ভালো করছিস, আয় নেব। আচ্ছা ঠিক আছে। নাও খাও, তুইও খা। আচ্ছা ঠিক আছে। দেখছো দুইটা মিলা কত মিল। আমার সেবা যত্ন করব তা না কইরা দুইজন মনের সুখে বইয়া বইয়া মুড়ি খাইতাছে। এই দুইটারে তো আমার আলাদা করতেই হইব। এই এই উঠ, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই তুই না গতকালকে রাত্রে আমার কাছে ওর কত বদনাম করলি। এই তুই ওর লগে বইয়া বইয়া মুড়ি খাইতাছিস কে জানোস? ও কালকে রাত্রে আমার কাছে কইতাছে তুই এত খারাপের খারাপ, তুই সারাক্ষণই ওর লগে তর্ক করো। কি কথা কইতাছ কেন? হ্যাঁ কি তুই স্বামীর নামে বদনাম দেস? আচ্ছা তুই বাদ দে বউ, আর তুমি কি কোনোদিন শুনছো তোমার নামে আমি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তোমার নামে বদনাম করছি? না। ও কালকে রাত্রে আমার কি কয় জানো? তুমি বলো রে
খাইতে দাও না এই না আরো কয় কি তোমার আমি যেন বাড়তিকা বাইর করে দিই কি কইলা ওরা আমার আমি এতগুলা বদনাম করছে স্বামী তুমি তো জানোই ওরা আমি সব সময় আমার বোনের মতো জানছি কখনো মনে করি নাই যে আমার সতীন আচ্ছা ঠিক আছে স্বামী তুমি এই বেলেটটা ধরো বুবু স্বামী তো মিথ্যা কথা কইছে চুপ থাক আমি জানি আমার স্বামী কিরকম আমার স্বামী সব সময় সত্যি কথাই বলে দেখ কথা আমি কখনো ভাবতে পারি না যে তুই আমার নামে এতগুলো বদনাম করবি আমার চোখের সামনে আর কোনোদিন আসবি না বুবু তুমি আমার মারলা এটা তোমার ঠিক হলো না একদিন বুঝবা কি আর বুঝবো এখনই যা বুঝার বুঝা গেছি আর তুই যে এতগুলো বদনাম করলি এটাও ঠিক করলি না যা তুই তোর লাগে আর আমার কোনো কথা নাই যাইতেছি বউ স্বামী তুমি আর কোনো কষ্ট পাবো না এতদিন ওর কথা শুনা আমি তোমার অনেক কষ্ট দিছি আজকাল পর থেকে ওরে যা যা খাইছি ওরে যেমন যেমন আদর দিছি তোমার এমন এমন আদর দিব হ্যাঁ তুমি খাও আমি পানি নিয়ে নাহলে তো গলা আটকে যাবো না যাও দেখছো দুইজনের মধ্যে কিরকম একটা বেজাল বাজাইছি এখন দুইটার ভিতরে বেজাল বাজাইছি এখন আমার আদর করব যদি আমি বেজাল না বাজাইতাম তাহলে তো আমি আদর করতে পাইতাম না দেখছো লাউ গাছ আছে লাউ খেতে কলো লাউ আছে নাকি হইছে ও কলো লাউ খাইতে পারো লাউ বড় হলে আমাকে 200 টাকা 100 টাকা লাউ ছোট কি করতেছস এই দাও ছোট লাউ এই ছোট ছোট গাছতে লাগাইতেছি ও ছোট তোর সাথে তো আমি অনেক ভুল করছি তাই না তুই আমার মাফ করে দিস কেন কি হইছে আবার তোমার আর কইস না তোর তো আমি দেখতেই পারি নাই বড় বাবুরে কত ভালোবাসি সেই বড় বাবু আজকে আমারে মারছে আজকে থেকে আমি তোরে ভালোবাসি তোরে তো মারবই কারণ আমার গো দুজনের থেকে বড় সতীনটা বেশি হিংসুটটা জানোস তোরে কি কইছে কইছে তোরে বলে এই বাড়ি থেকে বাইর করে দিব পরে আরেকটা কথা কইছে তোরে বলে ভাত রান্নাস না ভাতের মধ্যে বিষ মিশা তোরে মাইরা ফেলবো জানোস কি কইতেছস সত্যি কইতেছস তুই হ্যাঁ একদম সত্যি কইতেছি আমি কি ওতে আমারে বিষ খাওয়া মাইরা ফেলা বাসাইছিল হ্যাঁ এখনই যাইতেছি এতদিন আমার উপর উপর আদর করছে এখন আমি যাইতেছি যাও তোমরা দুজন মারলগা আমি এখান থেকে ভাগি আজকে থেকে আমার সব গাড়ি দেখো আর কালো লোকের দেখালো পুরো সামনে দাও লালে তো আমার বাড়ি থেকে খেতে পারতা খেতাবো খেতাইতে পারলে ভালো হতো তোর মতো একটা কুটনি যদি আমার চোখের সামনে শরীরে জ্বালা পালা করে জ্বালা পালাম জানো তোরে আমি এত ভালোবাসলাম তুই এই শেষ পর্যন্ত আমার ধোকাই দিলি তুই আমার ধোকা দিছে মনে করে দেখ কি মনে করবো মনে করা কিছুই না তোকে যা দেখা দেখ খাইলাইছি আমিও তোকে যা দেখা দেখ খাইলাইছি তুই কি দেখবি হ্যাঁ কিছুই দেখা না আমি তোর এখন দেখাইতাছি আমি কি কি পারি ওই লাগলে আমার ব্যান করতে দুইটার গায়ে এত শক্তি কয় কেজি করে দুধ খাস তোরা হ্যাঁ 10 কেজি খাই না 20 কেজি খাই আপনার কোনো সমস্যা আজকে আমি মাইনে ধরে নেব তুই আমার কাছে আয় আমার এই শরীরে বল কম না তোরা কে বাই থেকে বাইরে কইবো আমরা বল থাকবো পারেন না খায় খায় শরীর বানাইছিস না বল থাকবো না কি থাকবো হ্যাঁ বল করে খাবো রাখা তোরে খাবো হইছে নাকি সেটা কো আগে এই জাম্মা আপনি এই বাড়িতে থাকতে এই যে কুটনি আমার এই বাড়ি থেকে বাইর করতে চায় আম্মা ওতে আমার বাড়ি থেকে বের করতে চাইছিল এজন্য আমি ওর বাড়ি থেকে বের করতে চাইছিলাম মা ওই কই কি এই কথা না এই বাড়ি থেকে বাইর করে দেন তাহলে কি ঝামেলা দূর হইবে বাস 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 আজ থেকে আমি আর সংসারে থাকবো না তোমগো দুইটার হেডা মানা লাগবো মানবা হ্যাঁ
না ওই আমার নামে বদনাম করছে দেখতে যাও না 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 আগের কথা না আনাও যাইব না আবার আগের মতো মিলাও থাকা যাইব না কারণ বেশি মিল থাকলে ঝামেলা কারণ আমার বউ তিনটা